গত কয়েকদিনের বন্যায় পানিবন্দী লাখ লাখ মানুষ। ফেনী, নোয়াখালী, কুমিল্লা সহ আশেপাশের জেলাগুলো প্লাবিত হয়েছে। ছবিজঙ্গনের অনেক তারকার পৈতৃক বাড়ি এসব অঞ্চলে। ভয়াবহ এই বন্যায় ডুবেছে তাদের কারো বাড়ি, আবার ক্ষতিগ্রস্ত হয়েছেন কারো আত্মীয় স্বজন। লক্ষ্মীপুর জেলার রামগঞ্জের জগৎপুর গ্রামের ছেলে অভিনেতা মাহফুজ আহমেদ। এখন অবধি ঘরে পানি না ঢুকলেও বাড়ির উঠান ডুবেছে অভিনেতার। গ্রামের বাড়িতে নিয়মিত যাতায়াত তার। দুর্যোগকালীন এই সময়ে আত্মীয় স্বজন এবং এলাকার মানুষের নিয়মিত খোঁজ রাখছেন তিনি। ফেনী শহরের নাজির রোডে রেলগেটের পাশে নির্মাতা গিয়াসউদ্দিন সেলিমের পৈতৃক নিবাস। সেখানে তার মা, ছোট বোন, ছোট ভাই ও তার পরিবার থাকেন। বন্যা শুরুর কয়েকদিন আগেই ঢাকায় এসেছেন নির্মাতার মা। বাড়িটি তুলনামূলক উঁচু স্থানে হওয়া সত্ত্বেও বাড়ির গ্যারেজ ডুবে গেছে। এরপর আর পরিবারের কারো খোঁজ নিতে পারছেন না তিনি। সকলের ফোন বন্ধ, আত্মীয় স্বজনের সঙ্গেও যোগাযোগ বিচ্ছিন্ন নির্মাতার। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। ফেনী শহরের উকিলপাড়ার মেয়ে সঙ্গীতশিল্পী সাজিয়া সুলতানা পুতুল। তার পৈতৃক বাড়ির দোতলা পর্যন্ত পানির নিচে তলিয়ে যায়। সেই বাড়িতেই পরিবার নিয়ে থাকতেন পুতুলের ভাই, পাশেই থাকতেন বড় বোন। প্রথমে ভাই বোনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলেও পরে তাদের খোঁজ পান পুতুল। নোয়াখালীর মেয়ে অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া বেড়ে উঠেছেন রাঙামাটিতে। তার বাবা এখনও সেখানে নিরাপদে আছেন। তবে টয়ার আত্মীয় স্বজনের প্রায় 60% থাকেন নোয়াখালীতে। ঢাকা থেকে তাদের জন্য কিছু করতে পারছেন না অভিনেত্রী। তবে তার দাদার বাড়ির স্কুল মাদ্রাসায় আশ্রয় নেওয়া মানুষদের জন্য খাবার পাঠানোর চেষ্টা করছেন তিনি। পাশাপাশি বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় পরিকল্পনা করছেন অভিনেত্রী। জীবনের 30 বছর ফেনী শহরে কেটেছে নির্মাতা শিহাব শাহীনের। জন্মও সেখানে। শহরের নাজির রোডের সেই বাড়িটি বন্যার পানিতে ডুবেছে। তবে সেখানে তার পরিবারের কেউ থাকেন না। অন্যদিকে নোয়াখালী সদরের সোনাপুর এলাকায় থাকেন শিহাব শাহীনের খালারা। তাদের বাড়ির নিচতলায় পানি ঢুকেছে বলে খবর পেয়েছেন নির্মাতা। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বাবুনগরের হাসানহাট এলাকায় বাড়ি অভিনেতা জামিল হোসেনের। ঘরে তার কোমর সমান পানি। বন্যার ভয়াবহতা টের পেয়ে পরিবারের সদস্যরা শহরের আত্মীয় স্বজনের বাসায় আশ্রয় নিয়েছেন। আজ রাতে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে তার। অভিনেতার বাড়ির পাশে হাসানহাট উচ্চ বিদ্যালয়ে নারী শিশু মিলিয়ে বিভিন্ন বয়সী 700 মানুষ আশ্রয় নিয়েছে, যাদের 2-3 বেলা খাবারের ব্যবস্থার পরিকল্পনা করছেন জামিল হোসেন। চলচ্চিত্র নির্মাতা মালেক আফসারীর শ্বশুরবাড়ি চৌমোহনীর নর্দনপুরে। সেখানে তার শ্বশুর শাশুড়ি সহ অন্য সবাই থাকেন। বাড়িটির নিচতলায় খাট পর্যন্ত পানি থাকায় সকলেই দোতলায় আশ্রয় নিয়েছেন। চট্টগ্রামের ছেলে অভিনেতা ইরফান সাজ্জাদ। তার বাড়ির পেছনের দিকে হালদা নদী, অন্য পাশে কর্ণফুলী। মা বাবা সহ আত্মীয় স্বজনদের নিবাস সেখানে। হালদার বাঁধ ভাঙার কারণে ইতিমধ্যে তাদের বাড়ির কাছে পানি চলে এসেছে। তবে ফটিকছড়ির অবস্থা ভালো নয়। সেখানে তার অনেক আত্মীয় স্বজন রয়েছে। দুশ্চিন্তা আর অস্থিরতায় ঘুমাতে পারছেন না অভিনেতা। ছোট পর্দার জনপ্রিয় মুখ জিয়াউল হক পলাশ। নোয়াখালীর সোনাইমুড়িতে গ্রামের বাড়ি তার। বন্যার ভয়াবহতা দেখে পলাশের দাদার বাড়ির সবাই খুব ভয়ের মধ্যে ছিলেন। তাদের সকলকেই নিরাপদ আশ্রয় নেওয়া হয়েছে। নিয়াদ শুভ, সময় সংবাদ, ঢাকা।